বন্ধুরা আজ আমি চলে এসেছি মধ্যম গ্রামে, যেটা হচ্ছে মহেন্দ্র শোরুমে। তবে আজকে আমরা দেখবো কার্গো। হ্যাঁ, যারা কার্গো নেবে ভাবছিলে আজকের দিনে দাঁড়িয়ে মহেন্দ্রতে, হ্যাঁ সত্যি কত কিলোমিটার সার্ভিস থাকবে এবং কি থাকবে সমস্ত ফিচার্স আজকে কিন্তু জানবার চেষ্টা করব। কিন্তু আজকে আমরা দেখে নিচ্ছি কিন্তু ডেলিভারি ভিডিও। হ্যাঁ, তবে আমার সাথে আছে যেটা হচ্ছে ম্যানেজারকে ডেকে নেবো। ম্যানেজার বলো, কেমন আছো? ভালো আছি দাদা। মিনাল্লা, তুমি কেমন আছো? একদম বিন্দাস, একদম বিন্দাস। আচ্ছা, আজকে আমরা কি দেখবো? আজকে আমরা এই মাহিন্দ্রার এই কার্গো সেগমেন্টের এই প্রোডাক্টটা নতুন লঞ্চ করেছে। একদম নতুন লঞ্চ। 3 চাকা ছিল, আচ্ছা, স্মল 3 চাকা ছিল, তারপর একটা বড় লোডের 3 চাকা ছিল একদম। এখন এবারে এসেছে আমাদের 4 চাকা, আচ্ছা, 4 হুইলারের ইভি। আচ্ছা, এই মডেলটার নাম হচ্ছে জিও। ঠিক আছে, আচ্ছা। এর 4টে ভেরিয়েন্ট আছে। আচ্ছা, অ্যাকচুয়ালি দুটো ভেরিয়েন্টের মধ্যে 4টে ভেরিয়েন্ট দেওয়া হয়েছে। একটা পিকআপ সেগমেন্টে আছে, একটা কন্টেনার সেগমেন্টে আছে। আচ্ছা, তারও একটা ভার্সন 1 আছে, ভার্সন 2 আছে। আচ্ছা, ভার্সন 1 এও পিকআপ সেগমেন্ট, কন্টেনার সেগমেন্ট, ভার্সন 2 তেও পিকআপ সেগমেন্ট, কন্টেনার সেগমেন্ট। আচ্ছা। দুটোর মধ্যে তফাৎ কিছু নেই, দুটোর মধ্যে ব্যাটারির তফাৎ আছে। চার্জিংটা একটু কম আছে V1 এর, V2 এর চার্জিংটা ক্যাপাসিটিটা বেশি আছে, বাস এটাই তফাৎ আছে। আচ্ছা, বাকি এই যে গাড়ির ডেলিভারি হচ্ছে, এটা V2 তেই ডেলিভারি হচ্ছে। আচ্ছা মিনালদা, হ্যাঁ, এই শোরুমে আমাদের এই জিও গাড়িটা আচ্ছা লঞ্চ করাতে প্রথম ডেলিভারি আচ্ছা হচ্ছে। ইনি আমাদের প্রথম কাস্টমার কোথায়? অটোমোবাইলের তরফ থেকে। অ্যাড্রেসটা কোথায়? ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বাদু যে ক্রসিংটা, বাদু ক্রসিং থেকে এগিয়ে বাঁহাতেই হ্যাঁ আপনার পড়বে। আচ্ছা, আগে স্টার মলের আগে পড়বে, মানে স্টার মলের আগে আর চৌমাথার ঠিক মাঝখানে। আচ্ছা, বাঁহাতে পড়বে। ইনি থাকছে, ইনি হচ্ছে আমাদের প্রথম কাস্টমার, এনার নাম হচ্ছে मोहम्मद कैसर। अच्छा, ठीक है श्योर। आप थोड़ा कुछ बोलिए, हम लोग से परिसेवा आपको कैसे मिला है, सब कुछ सही है, सब कुछ कैसा लगा, थोड़ा बोल सकते हैं? मुझे बहुत अच्छा लगा। अच्छा, गाड़ी का जो मैंने ऑर्डर दिया है, हाँ, महिंद्रा जियो का, हाँ, आज उसका डिलीवरी लेने आया हूँ। हाँ, ठीक है, और आपने कहा कि पहला कस्टमर हूँ, तो इसके लेके मैं बहुत खुश हूँ। अच्छा, और आपको महिंद्रा से जो बोला था कि इतना टाइम से आपको डिलीवरी होंगे, इतना टाइम आपको देना चाहिए, कमिटमेंट टाइप ऑफ डिलीवरी ठीक है क्या? हाँ, डिलीवरी ठीक है। अच्छा, कोई दिक्कत नहीं, कोई दिक्कत नहीं मुझे। अच्छा, बहुत बढ़िया लगा ना? बहुत मेरे अच्छा से लगा। सब कुछ हेल्प वगैरह सब कुछ हुआ। जी ये हाँ, सब वो सभी ने अपना अपना काम किया। अच्छा, और आज जो मैं गाड़ी लेने के लिए आया हूँ डिलीवरी के लिए, वो मुझे महिंद्रा से, अब कहाँ से आए? मैं तो हथियारा शरीफ वहाँ से आया हूँ। अच्छा, ऐसे रहने वाला तो मैं राजा बाजार का हूँ, अच्छा, पैदाइश मेरा वहाँ का है। अच्छा। ठीक है, और फैमिली लेके मैं हथियारा शरीफ में रहता हूँ। अभी गाड़ी लेकर के आपको कैसा लग रहा है? बहुत अच्छा लग रहा है। बहुत अच्छा। और गाड़ी का जो महिंद्रा फीचर्स, जो गाड़ी बनाया बहुत अच्छा बनाया। और गाड़ी का जो फीचर्स आपने देखा वो बिल्कुल सही है ना? हाँ, गाड़ी का फ्यूचर भी ठीक है। कोई 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 मतलब जैसा सोचा तो वैसा ही है। चलिए, तो हम लोग क्या करते हैं, এই থাকছে তাই তো? এই আমাদের নতুন জিও গাড়ি। ওয়াও, এটা আমাদের নতুন ওয়াও জিও লুক, ওয়াও লুক। আচ্ছা, তো আমরা প্রথম দিকে আমরা যেতে চাইবো, বা প্রথম থেকে কি থাকছে তুমি পুরো ফিচার্সটা যদি তুমি বলো। গাড়িটার নিচের যে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা এটা ভালো আছে। আচ্ছা, এটা 180 mm এ গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে। আচ্ছা, 180 mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, এটা 4 হুইলের মধ্যে আপনার ইভি আসছে। হ্যাঁ, ঠিক আছে, হুম, এর যে আপনার পেছনের লেন্থটা আছে, কার্গোর যে লেন্থটা আছে, আচ্ছা, সেটা 7.4 ফিটের আছে। আচ্ছা, আর উইথে যেটা আছে আপনার, হ্যাঁ, সেটা হচ্ছে 4.9। আচ্ছা। আমরা পিছন দিক দেখি, ঠিক আছে। একটু দেখি। আচ্ছা, এটা কত থাকছে? এটা এটা এই লেন্থটা থাকছে আপনার 4.9। 4.9। আচ্ছা, ঠিক আছে, আর ওটা আর থাকছে? এখানে লম্বাই থাকছে 7.4। আচ্ছা, ঠিক আছে, এই যে হাইটটা, কন্টেনারের হাইটটা, হ্যাঁ, এটা 6 ফিট প্লাস আছে। আচ্ছা, 6 ফিট প্লাস। আচ্ছা, এতে আপনি বিভৎস পরিমাণে মাল লোড করতে পারবেন। আচ্ছা, প্রচুর স্পেস, প্রচুর স্পেস। মানে আপনার যদি ভলিউমেট্রিক জিনিসপত্র হয়, আপনি আরামসে নিয়ে যেতে পারবেন। ভলিউমেট্রিক যে জিনিসপত্রগুলো হয়, বড় বড় বাক্স হয় কিন্তু ভেতরে মাল হালকা, আচ্ছা, সেই জিনিস আপনি ভালোভাবে ক্যারি করতে পারবেন একদম। তো এর যে পেলোডটা আছে, এটা হচ্ছে 650 কেজি কন্টেনার। আচ্ছা, যদি আপনি পিকআপ ভ্যান নিতেন,
আচ্ছা। তাহলে আপনি পেতেন 750 কেজি 750 কেজি। V2 তে। আচ্ছা যদি আপনি V1 এ যেতেন আচ্ছা তাহলে আপনি পেয়ে যেতেন 665 কেজি আচ্ছা কন্টেনারে। আচ্ছা, এর মোটর কত থাকছে? মোটর মোটর কত থাকছে এর? এটা 30 কিলোওয়াটের মোটর আছে। আচ্ছা 30 কিলোওয়াটের 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 মোটর আছে। আচ্ছা, ঠিক আছে, ব্যাটারি 21.3 কিলোওয়াটের ব্যাটারি আছে। মাইলেজ যদি কথা বলি, মাইলেজ একবার চার্জ দেবে মাইলেজ যাবে 160 কিলোমিটার। 160 কিলোমিটার কার্গোতে 160 কিলোমিটার, চিন্তা করতে পারছো? খরচার যদি কথা বলি ম্যানেজার দা, খরচা কি থাকছে? কিসের খরচা? হ্যাঁ। গাড়িটার দাম থাকছে আপনার 8.5 ব্যাটারি লক্ষ চার্জের টাকা। খরচা কথা বলছি। ব্যাটারি চার্জিং এর জন্য আপনার খুব বেশি হলে প্রথম 0 থেকে 100% হতে আপনার 200 টাকা চার্জ পড়বে। 200 200 টাকা টাকা, মাত্র 200 200 টাকা। টাকা। মানে 200 টাকায় আমার রোজগার কত টাকা থাকছে? এবার আপনি যেরকম রোজগার করছেন, কেউ মানে দিনে মোটামুটি- 1000 টাকাও রোজগার করে, কেউ দিনে 1500 টাকাও রোজগার করে। একদম একদম। আচ্ছা, তারপর ব্যাটারি। আচ্ছা, এই গাড়িটি থাকছে আপনার একদম অটোমেটিক গাড়ির মতো। একদম নিউট্রাল, নরমাল শুধু নিউট্রাল থাকছে, রিভার্সের আর থাকছে, আর ড্রাইভের জন্য ডি থাকছে। আচ্ছা ঠিক আছে, এখানে দুটো মোড ইউজ করা হয়েছে, ইকো মোড, পাওয়ার মোড। আচ্ছা ঠিক আছে, ইকোতে আপনার গাড়িটা হালকা যখন থাকছে তখন আপনি ইকোতে গাড়ি চালাবেন। যদি কখনো বেশি লোড করার হয় তখন আপনি পাওয়ার মোডে গাড়ি চালাবেন। আচ্ছা ঠিক আছে, বা কোনো ব্রিজে উঠছেন হ্যাঁ। তো তখন আপনি পাওয়ার মোডে গাড়ি চালাবেন। আচ্ছা 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 একদম নর্মাল গাড়ি আছে। আচ্ছা, যদি আমি Automatic প্রাইজের যদি আমি কথা বলি, প্রাইসের যদি কথা বলি, গাড়িটার দাম আছে এই V2 তে আপনার কন্টেনার বডিতে 8.5 লক্ষ টাকা গাড়ির দাম আছে। Final যদি আপনি পিক আপ নেন তাহলে আপনার 8,20,000 টাকা গাড়ির দাম আছে। আচ্ছা